ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল মানে ধ্বংস, অথবা ওয়াইল মানে ওয়াইল নামক জাহান্নাম। যদি আপনি ধ্বংস অনুবাদ নেন তাহলে ওই জাহান্নামে ধ্বংস বোঝাবে, আর যদি আপনি ওয়াইল নামক জাহান্নাম বোঝান তাহলে ওই ধ্বংসই বোঝাচ্ছে। তাহলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফ ওই শ্রেণীর মানুষ যারা ওজনে কম বেশি করে, যারা ওজনে ধোঁকাবাজি করে। এই মুতাফফিফিনদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম রেখেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা ধ্বংস রেখেছেন। এরপর আল্লাহ তাআলা নিজেই তাদের পরিচয় দিচ্ছেন যে মুতাফফিফিন কারা, কোন শ্রেণীর ব্যক্তিদেরকে মুতাফফিফিন বলা হয়। আল্লাহ তাআলা এর জবাবে বলছেন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। মুতাফফিফিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, আল্লাযীনা ইযা তালু, যারা অন্যের কাছ থেকে যখন কোনো কিছু মেপে নেয়, ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, তখন সে পরিপূর্ণভাবে মেপে নিবে। 1 ইঞ্চি, 1 বিন্দু, 1 অণু পরিমাণ ছাড় তারা আপনাকে দিবে না। অর্থাৎ আপনার কাছ থেকে কোনো কিছু যখন সে নিবে তখন সে খুব ভালো করে বুঝে শুনে নিবে, আপনাকে কোনো ছাড় সে দিবে না। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, কিন্তু সে যখন আপনাকে দিবে, সে যখন কোনো কিছু ওজন করে আপনাকে দিবে, ইউখসিরুন, তখন সে কি করবে, সেটাতে কমিয়ে দিবে, সে আপনাকে ঠকাবে। এরা এতটাই ভয়ানক, এই কবিরা গুনাহটা এতটাই জঘন্য গুনাহ আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এই ব্যাপারে একটা সূরা নাযিল করেছেন। অথচ আমরা হাটে বাজারে ব্যবসা বাণিজ্যে জড়িত যত মানুষ দেখি, খুব কম মানুষই আছে যারা ঠিক মতো মেপে দেয়, ঠিক মতো মেপে নেয়। ঠিক মতো মেপে দিবেন, ঠিক মতো মেপে নিবেন। আমরা ঠিক মতো মেপে নেই, কিন্তু দেওয়ার সময় কি করি, এমন ভাবে চালাকি করি যে মানুষ ধরতে পারে না। আমি একটা, অনেক উদাহরণ আছে, একটা সহজ উদাহরণ দেই। আমি একটা ফিলিং স্টেশনে রেগুলার বাইকের জন্য তেল ভরাই, এখন বাদ দিয়ে দিছি। তো সে একটা চালাকি করে, যেটা আমি প্রায় 1.5 বছর পরে ধরতে পারছি। চালাকিটা কি, ধরেন আপনি 100 টাকার অকটেন নেবেন, তো 100 লেখা আছে, ওখানে দেখাচ্ছে 100। সে এখন কি করবে, যেই 99 বা 98 পর্যন্ত হলো, এটা খুলে ফেলে, যে পাইপটা নল যেটা দিয়ে অকটেন পরে তেল ভরে, সেটা সে খুলে ফেলবে, আর সুইচটা অফ করে দিবে হচ্ছে যখন 99 থাকবে তখন সুইচ অফ করে দিবে। সুইচ অফ করবে 99 হওয়ার সাথে সাথে না, 99 হলো তার একটু পরে সুইচ অফ করবে, আপনি দেখলেন যে সুইচ অফ করতে করতে 100 হয়ে গেছে, কিন্তু আসলে 100 হয় নাই, তার আগে বন্ধ হয়ে গেছে। মানে সে 100 টাকার তেল, 100 টাকার তেল সে 100 টাকা আপনার কাছ থেকে নিল, কিন্তু সে এমন ক্যাটাগরিতে সুইচটা অফ করলো, আবার সে যে তেল দিচ্ছে সেটা সে অফ করে দিল, শেষ এমন একটা জায়গায় যে একটু হলো তেল বেঁচে গেল। মানে 100 টাকা তেল আপনাকে দেয় নাই, 99 টাকার তেল দিছে, অথবা 99, 99.5 টাকা তেল দিছে, মানে একটু 50 পয়সা, 75 পয়সা, 1 টাকা, 1.5 টাকা যা হোক সে এখানে বাঁচাই নিচ্ছে। কিন্তু মিটারের সব হচ্ছে কি 100, আপনাকে 100 টাকার অকটেন দিল, আর আপনি তাকে 100 টাকা দিলেন। এইভাবে করে 100, 500 যদি প্রত্যেক দিন কমপক্ষে 1000টা লোক যদি ওই ফিলিং স্টেশনে গিয়ে তার কাছে যদি তেল নেয়, আর সে এইভাবে যদি প্রতি 100তে যদি সে 50 পয়সা করেও বাঁচায়, তাহলে তার কত টাকা হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কি হলো, সে যখন দিচ্ছে আপনাকে, তখন সে কিভাবে দিল, চেষ্টা করলো কিছু না কিছু সেখান থেকে সরিয়ে এনে আপনাকে ধোঁকা দিয়ে আপনাকে ক্ষতি করার। এটা এমন একটা কবিরা গুনাহ, এটা বান্দার হকের সাথে রিলেটেড। আল্লাহর হক, বান্দার হক। আপনি যদি সালাত আদায় না করেন আর আল্লাহকে বলেন যে হে আল্লাহ, আমি এতদিন সালাত পড়ি নাই, কুফরি কাজ করছি, অনেক বড় পাপ করেছি, এখন থেকে আমি নিয়মিত সালাত পড়ব, আল্লাহ তাআলা আপনি আমাকে ক্ষমা করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি যদি কোনো একজন মানুষের 1 পয়সা পরিমাণ বা তার চেয়ে কম সামান্য অণু পরিমাণ যদি তার ক্ষতি করেন, আর আপনি যদি সারা জীবন ধরে তাহাজ্জুদ পড়েন, হজ করেন,
যাকাত দান, ইসলামের সমস্ত বিধিবিধান যা আছে সবকিছু পালন করে যদি আপনি শেষ করে দেন, কিন্তু আপনি মানুষের কাছ থেকে 1 টাকা মেরে খেয়েছেন, এইটা যেই মানুষের কাছ থেকে মেরে খেয়েছেন সেই মানুষকে আপনি যতদিন পর্যন্ত ওই 1 টাকা ফেরত দিবেন না, যতদিন পর্যন্ত আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন না, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। খুবই ভয়াবহ অবস্থা। এবং এই ধরনের বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন যে ব্যক্তিটার কথা আল্লাহর নবী বলেছেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন, যারা বসেছিলেন, যে বলো তো সবচেয়ে গরিব কে? তখন সাহাবীরা স্বাভাবিক যেটা দুনিয়াবি অর্থ যেটা হয়, তারা বললেন যে সবচেয়ে গরিব সে যার কোনো টাকা পয়সা নেই, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, পোশাক আশাক নাই, যেটা আমরা মনে করি স্বাভাবিক যেটা অর্থ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, সবচেয়ে গরিব ব্যক্তি এই লোকটা নয় যার থাকার জায়গা নাই, যার খাওয়ার জায়গা নাই, যার পড়ার জায়গা নাই, যে সমাজে টাকা পয়সা নাই বলে অবহেলিত, তুচ্ছ অপমানিত, সমাজের লোক যাকে দাম দেয় না, যে তার মেয়ের বিয়ে দিতে পারে না কারণ সে ভ্যান চালায় বলে, যে ছোটখাটো একটা দোকানদার বলে তার মেয়েকে বিয়ে দিতে পারে না, যে কিছু করে না বলে তার ছেলেকে ভালো জায়গায় বিয়ে দিতে পারে না, যে অমুকের বাপের অমুক লোকের ঘর থেকে সন্তান আসছে, সে লোক তো বেকার, কিছু করে না, তার জমি জমা নেই, সেখানে মেয়ে দেওয়া যাবে না, সেখানে ছেলে দেওয়া যাবে না। এইভাবে করে আমরা যাদেরকে গরিব মনে করতেছি, এদেরকে আল্লাহর নবী আসলে গরিব বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে গরিব কারা? দুনিয়াতে যার অর্থ নাই, সম্পদ নাই, সে যদি গরিব না হয় তাহলে গরিবটাকে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে গরিব হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিনে প্রচুর পরিমাণে ইবাদত বندگی নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে। সালাত, সিয়াম, যাকাত, হজ, সদকা যা আছে প্রচুর পরিমাণে ইবাদত নিয়ে সে কি উঠেছে, প্রচুর পরিমাণে নেকি নিয়ে সে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়েছে। এরপরে কিছুক্ষণ পরে একজন পাওনাদার আসলো। পাওনাদার এসে বলল যে, হে আল্লাহ, এই লোকটা আমাকে অন্যায়ভাবে আমার কাছ থেকে 100 টাকা মেরে খেয়েছিল, সেটা সে দেয়নি। হাদিসে 100 টাকার কথা নাই, মানে উদাহরণ দিচ্ছি আর কি বোঝানোর জন্য। এরপরে আল্লাহ তাআলা কি করবেন, তাকে আদেশ করবেন এই টাকা তাকে ফেরত দাও। এখন কিয়ামতের মাঠে তো টাকা পয়সা থাকবে না, সেখানে ডলার থাকবে না, রিয়াল থাকবে না, দিনার দিরহাম কিচ্ছু থাকবে না। কি থাকবে? আপনার আমল থাকবে। ওই যে লোকটা যে প্রচুর পরিমাণে নেক আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল, সেই লোকটা তার আমল নামা থেকে আল্লাহ তাআলা তার আমল নামা থেকে কিছু আমল ওই লোকটাকে দিয়ে দিবেন, যেই লোকটাকে সে দুনিয়াতে ঠকাইছে। একটু পরে আরেকটা লোক আসবে, আবার তাকে কিছু আমল দিয়ে শোধ দিতে হবে। আরেকটা লোক আসবে, আবার তাকে কিছু আমল দিয়ে শোধ দিতে হবে। এইভাবে করে আমল শোধ দিতে 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 এক পর্যায়ে তার নেকি সব শেষ হয়ে যাবে। নেকি তার শেষ হয়ে গেল, এখনো কিন্তু পাওনাদার শেষ হয় নাই। পাওনাদার আসতেই আছে। আরেকজন এসে বলবে সে আমাকে মেরেছে, আরেকজন এসে বলবে সে আমার জমি দখল করেছে। এই এখন তো তার আমল নামা সব দেওয়া হয়ে গেছে। এখন তাকে কি করতে হবে? যারা পাওনাদার আসতেছে, যারা অভিযোগকারী আল্লাহর সামনে অভিযোগ করছে, তাদের গুনাহগুলি এক এক করে তার ঘাড়ে দেওয়া হবে। যে তোমার কাছে নেকি দেওয়ার মতো কিছু নাই, শেষ, এখন তুমি ওর গুনাহগুলো নিয়ে ওর গুনাহটা কমাও। এরপরে গুনাহ নিতে 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 এক পর্যায়ে তার নেকি তো শেষ, গুনার পাল্লা অনেক ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে এই লোকটাকে ফেরেশতা তোমরা কি করো? জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকটা হচ্ছে সবচেয়ে গরিব, সবচেয়ে ফকির, সবচেয়ে বড় মিসকিন। আসলে কিয়ামতের দিন নেক আমল, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, শিরিক থেকে বেঁচে থাকা, বেদাত থেকে বেঁচে থাকা এবং সৎ আমল যেটা আপনি আমি করবেন, এইটা মৃত্যুর পর থেকে আজীবন পর্যন্ত এইটা হবে একমাত্র সম্পদ, এইটা হবে একমাত্র ধন, এইটা হবে একমাত্র বাঁচার উপায়, এইটা হবে জান্নাতে যাওয়ার একমাত্র উপকরণ বা মাধ্যম। এই জিনিসটাই যদি না থাকে তাহলে সেদিন আসলেই
আমরা অত্যন্ত গরিব ফকির মিসকিন হয়ে যাব। দুনিয়ার কোটি কোটি টাকা সেটা তো অনেক আগেই শেষ, মৃত্যুর সময় শেষ। বিশাল বড় বাড়ি সেটাও দুনিয়াতেই আছে, কোনো কিছুই আর আমার কাছে আসবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখেন আর আমরা কিভাবে দেখি? যাই হোক, এখানে যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি যে ওই লোকটা এত বেশি নেকি নিয়ে উঠলো, স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই লোক প্রচুর পরিমাণে আমল, আমালে কাসীরা, প্রচুর পরিমাণে আমল নিয়ে এসে উঠবে। এত বেশি আমল নিয়ে ওঠার পরও তার শেষ জায়গা কোথায় হবে? জাহান্নামে। অথচ সে আল্লাহর হকগুলি আদায় করেছে, নামাজ পড়েছে, ঠিক মতো সিয়াম পালন করেছে, আল্লাহর হক বলতে যে ইবাদতগুলি বোঝায় সবকিছু সে করছে, কিন্তু বান্দার হক ঠিক মতো সে পালন না করার কারণে কি হলো? বান্দাদেরকে কিয়ামতের দিন সে যতদেরকে ঠকিয়েছে, অন্যায়ভাবে বিভিন্নভাবে খারাপ ব্যবহার করেছে, আত্মসাৎ করেছে, গালিগালাজ করেছে, থাপ্পড় মেরেছে, জমি জমা কেড়ে নিয়েছে, যত জনের সাথে যত অন্যায় করেছে তত জনের সাথে তত অন্যায়ের প্রতিদান তাকে দিয়ে তাকে জাহান্নামে যেতে হয়েছে। বিষয়টা অত্যন্ত ভয়াবহ। আপনি আহলে হাদিস হন আর ওই হানাফি হন আর শাফিঈ হন, আপনার ভিতরে যদি বান্দার হক মারার গুণ থাকে, তাহলে এই বান্দার হক মারার কারণে আপনাকে আমাকে কোথায় যেতে হবে? জাহান্নাম যেতে হবে। বান্দার হক অত্যন্ত কঠিন একটা জিনিস। এই বান্দার হক বোঝানোর জন্যই আল্লাহ তাআলা এই মুতাফফিফিনদের ব্যাপারে বিস্তারিতভাবে নাজিল করলেন। এরপরে এদের মুতাফফিফিন বলতে যাদেরকে বোঝানো হলো, দুইটা বৈশিষ্ট্য আল্লাহ বললেন। আরেকটা বৈশিষ্ট্য তারা মনে করে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। আর এরা ধারণা করে এই যে ধন সম্পদ, প্রচুর পরিমাণে সম্পদ, মানুষকে ঠকায় যারা সম্পদ অর্জন করেছে, তারা মনে করে যে তাদের ভাবটা এমন যে এই ধন সম্পদ নিয়ে আমরা আজীবন থেকেই যাব, আমাদেরকে পরকালে আল্লাহর সামনে আর উত্থিত হতে হবে না, উঠতে হবে না। যেমন সূরা হুমাযা আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যারা সম্পদ জমা করে এবং সেই সম্পদ বারবার গুণে রাখে। সম্পদ জমা করবেন, গুণেও রাখবেন, ঠিক আছে, সমস্যা নেই। সমস্যাটা কোথায়? এরা যাকাত দেয় না। সমস্যাটা কোথায়? এরা গরিব মানুষদেরকে, মিসকিনদেরকে সাহায্য করে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর সে মনে করে তার এই যে বিশাল ধন সম্পত্তি, এইটা আজীবন তার থাকবে, সে আজীবনের সুখে থাকবে, মৃত্যুর পরও এই ধন সম্পত্তি তার কাজে আসবে, এটা সে মনে করে। অথচ এগুলি কোনটাই তার কোনো কাজে আসবে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। অবশ্যই অবশ্যই এই যে লোকটা যে প্রচুর পরিমাণে ধন সম্পদ জমা করলো, ঠিক মতো তার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত দিল না, ফিতরা দিল না, সদকা করলো না, গরিবদেরকে সাহায্য করলো না, এই ব্যক্তিগুলাকে কি করা হবে? লা ইউনবাযান্না ফিল হুতামা। সারাটা জীবন সে টাকা পয়সা কামাইছে, ব্যাংক ব্যালেন্স বাড়াইছে, ইচ্ছে মতো সেগুলি জমা রেখেছে, সেগুলি কখনো গরিবদের কাজে লাগায় নাই, আল্লাহর পথে লাগায় নাই। এদের কি হবে? লা ইউনবাযান্না ফিল হুতামা। তাদেরকে হুতামা নামক জাহান্নামে কি করা হবে? নিক্ষেপ করা হবে। আর একটা জিনিস, এই সম্পদগুলো দুনিয়াতেও থাকে না। যারা অন্যায় হবে, ন্যায় ভাবে আপনি কোটিপতি হন, একেবারে মিলিয়নিয়ার হন, বিলিয়নিয়ার হন, কোনো সমস্যা নাই। ইসলামে বড়লোক হতে নিষেধ করা হয়নি, কিন্তু কিছু শর্ত দিছে। আপনার এই পরিমাণ স্বর্ণ, এই পরিমাণ টাকা পয়সা হলে আপনি কি করবেন? 2.5% যাকাত দিবেন, সাদাকাতুল ফিতর 100 পরিমাণ খাদ্য আপনি দিবেন। এইভাবে করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে গরিবদেরকে তার বান্দাদের জন্য কিছু কিছু হক আপনার সম্পদে আল্লাহ রেখে দিয়েছে, এটা আপনাকে দিতে হবে। যদি এটা না দেন তাহলে হবে আপনার এই পরিণতি, যেটা সূরা হুমাযা আল্লাহ বললেন যে তাদেরকে নিক্ষেপ করা হবে। শুধু নিক্ষেপ করা হবে না, তাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বলছেন লা ইউনবাযান্না, তাদেরকে অবশ্যই অবশ্যই কি করা হবে? হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব যতই হজ করেন, যতই ইবাদত করেন, আর যতই আমি বিশাল হুজুর হই না কেন, যদি আমার ভিতরে এই জিনিসগুলির ব্যাপারে যদি সতর্ক না থাকে,
বান্দার হক ঠিক মতো পালন করার ক্ষেত্রে যদি আমি গাফেল হই, বান্দাকে যদি আমি তুচ্ছ তাচ্ছিল্য করি, আমি অনেক বড় ব্যক্তি হয়ে গেছি, আশেপাশে কাউকে আমি পাত্তাই দেই না, মূল্যায়ন করি না, যদি আমার দ্বারা এই ধরনের কিছু হয়, যদি আমার দ্বারা বান্দার কোনো হক নষ্ট হয়, কাল কিয়ামতের দিন এটার জন্য আমাকে কঠিন শাস্তি, কঠিন হিসাবের সামনে দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে, কোনো উপায় নেই। শুধুমাত্র আল্লাহর কাছে তওবা করে এই গুনাহ মাফ হবে না, আল্লাহর কাছে তওবা তো করতেই হবে। তার আগে যেই ব্যক্তির সাথে আপনি খারাপ ব্যবহার করলেন, যেই ব্যক্তিকে আপনি অন্যায়ভাবে গালিগালাজ করলেন, যেই ব্যক্তিকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন, যেই ব্যক্তিকে আপনি তার ধন সম্পদ বা কোনো কিছু থেকে তাকে আপনি আত্মসাৎ করলেন, যে ব্যক্তিকে বোকা বানায় আপনি তার কাছ থেকে বেশি টাকা আদায় করলেন, এই ব্যক্তি হয়তো দুনিয়াতে বুঝতে পারে নাই, এই ব্যক্তি হয়তো জানেও না যে আপনি তাকে ঠকাইছেন, কিন্তু আল্লাহ তাআলার হিসাবে সেটা লেখা থাকবে, ফেরেশতারা সেটা লিখে রাখবে। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেই দিন যখন আমাদের হাতে আমলনামা দেওয়া হবে, তখন আমরা আফসোস করে বলবো, হায় হায়, এটা এমন একটা কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনে, সারা জীবনে যা কিছু করেছি, ছোট কাজ বড় কাজ, ছোট পাপ বড় পাপ, ছোট নেকি বড় নেকি, সামান্যতম একজনকে খালি চোখ রাঙাইছি অন্যায় ভাবে, সেটাও লেখা আছে। একজনকে অন্যায় ভাবে খালি একটা কটু শব্দ বলছি, সেটাও লেখা আছে, সবকিছুই লেখা আছে। এখন আমি কোথায় যাব? সেই দিন আপনি আমি কি করব? হায় হায় করবো, আফসোস করব। অতএব আপনি হয়তো বুঝতেছেন, ভাবতেছেন যে আমি তো চালাকি করে পকেট থেকে 10 টাকা যায় 500 টাকা বের করে নিছি, সে তো ধরতে পারে নাই, কিছু করতেও পারবে না, বুঝতে পারলেও কিছু করতে পারবে না, আর সে বুঝতেও পারবে না, এটা আপনি ভাবতেছেন। কিন্তু সেই কিতাবে কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগণ, ওই আপনার যে নির্ধারিত কিতাব, যেটা আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা, তুমি তোমার কিতাব পাঠ করো, তোমার এই কিতাবটা পাঠ করো। কোন কিতাব? ফেরেশতাদের লেখা কিতাব। এই কিতাবে কোনো কিছু ডিলিট হয় না, এই কিতাবে কোনো অক্ষর ভুল হয় না, এই কিতাবে কোনো হিসাব ভুল হয় না, এই কিতাবে কোনো যোগ বিয়োগ ভুল হয় না, গুণ ভাগ কখনোই ভুল হয় না। ওই কিতাব সেদিন আপনাকে ধরিয়ে দেওয়া হবে, কিতাব দেখবেন আর বুঝতে পারবেন যে পরকালে, অতীতে, দুনিয়াতে থাকা অবস্থায় অমুক সহজ সরল ব্যক্তিকে 50 টাকার জায়গায় 500 টাকা নিয়ে তাকে ঠকাইছি, সে কোনোদিন বুঝতে পারে নাই, কেউ বুঝতে পারে নাই, নিজেকে অনেক চালাক মনে করছি, নিজেকে অনেক বড় চতুর মনে করছি, কতজনকে ঠকাইছি, কেউ বুঝতে পারে নাই। ওই দিন কিয়ামতের দিন আপনার সামনে কিতাব দেওয়া হবে, আপনার সমস্ত পাপ, সমস্ত ধোঁকাবাজি, ভণ্ডামি, বদমাশি সবকিছু সেখানে লেখা থাকবে। এরপরে আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে। কেন? কারণ দুনিয়াতে যতগুলো মানুষকে আপনি ধোঁকাবাজি করছেন, ওদের কাছে তো আপনি ক্ষমা চান নাই, ওরাও জানে না, আর আপনিও তো খুব সুখাইছিলেন যে যাক 20 বছর আগে ওকে আমি ঠকাইছিলাম, এমন গাধার গাধা 20 বছর পার হয়ে গেছে, এখনো টের পাইনি, ওকে আমি আরো 10 বার ঠকাবো, কিন্তু সে একবার টের পাবে না, এত বোকা। এইরকম আমরা মনে করি, নিজেকে চালাক মনে করি। এই চালাকদের অবস্থান কিয়ামতের দিন কোথায় হবে? অতি চালাক ইবলিসদের সাথে জাহান্নামে হবে। এটা আপনি আমি সবার ক্ষেত্রে প্রযোজ্য। এটা এরকম না যে আমি অনেক বড় খতিব, অনেক বড় ইমাম, আমি অনেক বড় হুজুর, অনেক বড় পীর, অনেক বড় ওলি আল্লাহ, আমার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য নয়, এমনটা নয়। আমাদেরকেও আল্লাহ তাআলা ধরবে যদি আমি এই কাজটা করি। একটা রিকশাওয়ালা করলেও আল্লাহ ধরবে, একটা ডাক্তার করলেও আল্লাহ ধরবে, একটা খতিব করলেও আল্লাহ তাআলা ধরবে। আল্লাহ তাআলার কাছে পাপ, পাপী সবাই সমানভাবে ন্যায়ের সাথে আল্লাহ তাআলা সেদিন বিচার করবে। তাহলে এই যে ওজনে কম বেশি দেওয়া, যে কোনো ক্ষেত্রে দরকার হয় আপনি একটু বেশি দিয়ে দেন, আপনার টাকা একটু বেশি যায়, কি সমস্যা? কিন্তু আপনার মাধ্যমে অন্যের কাছে তার প্রাপ্যটা চাইতে কম দেওয়া না যায়। আমি আসলে রিক্সায় উঠলে কখনো রিক্সাওয়ালার সাথে 5 টাকা 10 টাকা নিয়ে তর্ক করি না। হয়তো আমি তাকে বলতেছি যে ভাড়া 10 টাকা, সে বলল 15 টাকা, আমি বললাম যে না 10 টাকায় দিব না, ঠিক আছে, সে 10 টাকা নিল। কিন্তু যদি কোনো কারণে আল্লাহর হিসাবে যদি হয় যে আমি তাকে কম দিছি, তখন আমি কি করবো? 5 টাকা বেশি দিলে তো আমার লস না, সে 15 টাকা চাইছে, আমি দিয়ে দিলাম। আর এখনকার ছেলে মেয়ে, ইয়াং জেনারেশন এত অভদ্র, এরা গার্লফ্রেন্ড নিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে, ফালতু গাড়ি নিয়ে কোনো দরকার নাই, কিছু নেই, 5 লাখ 7 লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, মানে ওইখানে কত টাকা হিসাব তার খরচ হয়, বাপের টাকা খরচ করে তার কোনো হিসাব সে রাখে না। আর বাসের হেল্পারের সাথে, রিক্সাওয়ালার সাথে 2 টাকা 5 টাকার জন্য সে ঘন্টার ঘন্টা ঝগড়া করে, থাপ্পড় মারতেছে, গালিগালাজ করতেছে। এগুলো কি আসলে সে বুঝতে পারতেছে না শয়তান তাকে বান্দার হক বেশি বেশি তাকে দিয়ে নষ্ট করাচ্ছে, যেন পরকালে এই লোকটা কি হয়, জাহান্নামে যায়। সম্মানিত উপস্থিতি, অনেকগুলি কথাই এই সূরাতে আল্লাহ তাআলা অনেকগুলি কথা বলেছেন। আসল কথা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে আমার যদি আমল কম হয়, আমার যদি নেকি কম হয়, কিন্তু আমার যদি বান্দার হক যদি নষ্ট করার মতো গুনাহ না থাকে, তাহলে আমি কম নেকি দিয়েও জান্নাতে যেতে পারবো। কিন্তু যদি আমার আমল একবারে বিশাল একেবারে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরা জায়গা আমার আমল দিয়ে ভর্তি, খালি আমলের খাতা খুললে খালি নেকি আর নেকি, কিন্তু যদি বান্দার হক নষ্ট করার মতন কোনো কিছু যদি আমার আমলে থাকে, ওই হকটা বান্দার নষ্ট করা হক আপনার এই সমস্ত আমলকে ভেনিশ করে দেওয়ার জন্য এক মুহূর্তে ভেনিশ করে দিবে। এতে আপনি তখন তাকায় দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অতএব এরপরে আল্লাহ তাআলা কিছু ভয়ভীতি দেখালেন। লিয়াউমিন আযীম, সেই মহান কিয়ামতের দিবস, যে দিবস সম্পর্কে তারা মনে করে আরে আমরা তো বহুত টাকা পয়সা মালিক হয়েছি, অনেক ক্ষমতা আছে, অনেক পাওয়ার আছে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আমার পকেটে থাকে, গোটা বিশ্বের সবচেয়ে বড় বড় নেতাদের সাথে আমার উঠা বসা, আমাকে কেউ কিছু করতে পারবে না। আবু জেহেল আবু লাহাবরা যেটা মনে করতো, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন না, লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই মহান কিয়ামতের দিবস, সেই মহান বিশাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিবস, কাফের মুশরিকদের জন্য অত্যন্ত ভয়াবহ একটা দিবস। সেই দিবসে কি করতে হবে? ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালকের সামনে সেই দিন সমস্ত মানুষকে কি হতে হবে? দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে, কোনো উপায় নেই। ভালো হলেও দাঁড়াতে হবে, মন্দ হলেও দাঁড়াতে হবে। এরপরে মন্দদের কি অবস্থা হবে, ভালোদের কি অবস্থা হবে, সেটাও আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কখনোই নয়, অথবা তোমরা জেনে রাখো, ইন্না কিতাবাল ফুজ্জার, পাপী মানুষ যারা শিরক করেছে, বেদাত করেছে অন্যায়ভাবে, যাদেরকে দলিল দেওয়ার কোনো মানে নাই, যারা মানুষের বান্দার হক নষ্ট করেছে, যে কোনো পাপ হোক, যারা পাপী হিসেবে আল্লাহর খাতায় যাদের নাম লেখা হয়েছে, তাদের খাতা কোথায় থাকবে? সিজ্জিন নামক জায়গায় থাকবে। ওমা আদরাকা মা সিজ্জিন, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি কি জানেন সিজ্জিন জিনিসটা কি? সিজ্জিনে তো পাপী লোকদের হিসাব নিকাশ সবকিছু থাকবে। সিজ্জিনটা কি? ওমা আদরাকা মা সিজ্জিন, হে নবী আপনি কি জানেন সিজ্জিনটা কি? কিতাবুম মারকুম, এটা হচ্ছে একটা লিখিত লিপিবদ্ধ সাজানো একটা কিতাব। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, আর সেই দিন ধ্বংস হোক ওই ব্যক্তিরা, সেই দিন ধ্বংস হবে ওই ব্যক্তিরা, সেই দিন ওয়াইল নামক জাহান্নামে ওই ব্যক্তিরা যারা কি করে? ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, এই কিয়ামতের দিবসটাকে যারা কি মনে করে? মিথ্যা মনে করে, যারা হাদিস অস্বীকার করে, মুনকিরে হাদিস, তারা বলে কিয়ামত বলে কিছু হবে না, কবরের আযাব বলে কিছু হবে না। তাদের ব্যাপারে ইনশাআল্লাহ পরে আলোচনা করব। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম, কিয়ামতের দিবসে এই যে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, এইখানে আপনার আমার হিসাব নিকাশ হবে, এইখানে যে একটা বড় কঠিন ভয়াবহ অবস্থা আসবে, এই পরিবেশটাকে, এই দিনটাকে কারা অস্বীকার করে? আল্লাহ তাআলা তাদের পরিচয় দিচ্ছেন, ইল্লা কুল্লু মুতাদিন আসিম, প্রত্যেক পাপী, প্রত্যেক সীমা লঙ্ঘনকারী ব্যক্তি কেবলমাত্র কিয়ামতের দিবসটি কি করে? অস্বীকার করে। মানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, বারবার বোঝাচ্ছেন যে এটা হবেই হবে। যদি কেউ মনে করে কিয়ামত কিসের, কিয়ামত কিসের, কবরের আযাব কিসের, কি আমার কিচ্ছু হবে না, তাহলে সেই ব্যক্তিটা আল্লাহ তাআলার দৃষ্টিতে সে হচ্ছে পাপী, সে হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, এই সমস্ত ব্যক্তিদেরকে যখন আপনি কোরআনে আয়াত পড়ে শোনাবেন, আবু জেহেল আবু লাহাব থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত যখন আপনি তাদেরকে কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন,
তখন সে বলবে যে এগুলো হচ্ছে কল্প কাহিনী, আগের সময় বানানো গল্প শোনাচ্ছে আমাদেরকে, বাস্তবে এগুলো কিচ্ছু হবে না, বাস্তবে কিয়ামতও হবে না, কবরের আযাবও হবে না, জান্নাত জাহান্নাম বলে কিছু নাই, এগুলো খালি আমাদেরকে এরা কাহিনী শোনাচ্ছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে। আপনারা যদি অনলাইনে ঘুরেন এইরকম লোকের অভাব নাই যারা বিশ্বাস করে যে জান্নাত জাহান্নাম বলে কিছু নাই, যারা বিশ্বাস করে মানুষ একটা এনার্জি থেকে এসেছে, যেটাকে বলে কস্টিক এনার্জি, এই এনার্জিটাই ঘুরতে থাকবে, এই এনার্জিটা কখনো ধ্বংস হবে না, মানুষ কখনো মরবেও না, সে চিরঞ্জীব থাকবে, আজীবন সে টিকে থাকবে। আর যদি মরেও যায়, মরার সাথে সাথে সে তার সবকিছু নষ্ট হয়ে যাবে, কোনো কিছু বাকি থাকবে না, তার কোনো হিসাবও হবে না, তার কোনো জান্নাতও নাই, তার কোনো জাহান্নামও নাই। এগুলো হচ্ছে কোরআনে বানানো কথা, এগুলো হচ্ছে মোল্লাদের বানানো কথা, এইরকম কথা তারা বলে। এবং আমাদের ইয়াং জেনারেশন এই ধরনের নাস্তিকতা, ইসলাম বিদ্বেষীতে বেশি বেশি ডুবে যাচ্ছে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়ে গেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন না, কখনোই নয়, তাদের এই ধারণা কখনোই সঠিক নয়, অবশ্যই কিয়ামত হবে। তাদের অন্তরে বরং কি হয়ে গিয়েছে, মরিচা পড়ে গিয়েছে। মা কানু ইয়াকসিবুন, যা তারা অর্জন করেছে, মানে পাপ কাজ করতে করতে আল্লাহ ভয় শেষ হয়ে গেছে, পাপ কাজ করতে করতে নবীর প্রতি ভালোবাসা শেষ হয়ে গিয়েছে, পাপ কাজ করতে করতে সুদ খেতে খেতে, জেনা করতে করতে, মিথ্যা কথা বলতে বলতে, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে করতে, যে কোনো ধরনের পাপ কাজ দীর্ঘদিন করতে করতে তার অন্তরে মরিচা পড়ে গেছে। অন্তরে মরিচা পড়ার কারণে ছুরিতে যখন মরিচা পড়ে, ছুরি তখন ভোঁতা হয়ে যায়। এই ছুরি দিয়ে আপনি যতই লাখ টাকা দামের ছুরি কিনেন না কেন, এটা দিয়ে যখন কোনো কিছু কাটতে যাবেন, কাটবে না। তো আপনার আমার পাপের কারণে, পাপ কাজ করতে করতে কি হয়ে গেছে, অন্তরটা এমন ভাবে মরিচা পড়ে গেছে যে আমাদেরকে আল্লাহর বাণী, রাসূলের বাণী এগুলো শুনলে আমাদের কোনো ভয় তৈরি হয় না। ভয়টা লাগবে কোথায়, অন্তরে। অন্তর তো আগেই মরিচা দিয়ে কালো হয়ে জং ধরে নষ্ট হয়ে গেছে, কিভাবে ভয় আসবে? এরপর আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। এই সমস্ত ব্যক্তিরা যারা ওজনে কম দেয়, নেওয়ার সময় ঠিক মতন মেপে নেয়, এই সমস্ত ব্যক্তিরা অথবা যত পাপাচারী ব্যক্তি আছে, তাদেরকে কিয়ামতের দিন তাদের এবং তাদের মাঝখানে আল্লাহ তাআলা এবং এই সমস্ত পাপীদের মাঝখানে একটা পর্দা দেওয়া হবে। এরা আল্লাহ তাআলাকে দেখতেও পাবে না, আল্লাহ তাআলার রহমতও পাবে না, কিচ্ছু পাবে না। চিন্তা করেন, সেদিন এই ভয়াবহ অবস্থায় যদি আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নেয়, সেই দিন এই ভয়াবহ অবস্থায় যদি আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, মাঝখানে পর্দা দিয়ে দেয়, আপনাকে যদি দূরে সরিয়ে দেয়, তাহলে আপনার থাকা যায় কোথায় হবে? কে আপনাকে বাঁচাবে? কে আমাকে বাঁচাবে? সেদিন কেউই আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। সেই দিন ইয়া ওয়াইলাতানা, সেই দিন কান্নাকাটি করে লাভ হবে না। সেই দিন মাটিতে মিশে গেলে কেন মাটিতে মিশে গেলাম না, কাফেররা সেদিন তাদের ওয়ায়াউমা ইয়াদুল যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন তারা হাত কামড়াবে আর বলবে, হায় আমি যদি রাসূলের সাথে থাকতাম, হায় আমি যদি কোরআনের সাথে থাকতাম, হায় আমি যদি ইসলামের সাথে থাকতাম, তাহলে কতই না ভালো হতো। কিন্তু সেই দিন আর হাত কামড়ায় কোনো লাভ হবে না। একবার দুনিয়াতে আল্লাহ তাআলা একবারই আপনাকে আমাকে পাঠাবে, দ্বিতীয়বার আর কোনো চান্স দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলি খুবই গুরুত্বপূর্ণ। আপনার আমার ঈমান আমলকে ঠিক করতে না পারলে, আমল কম হোক, কিন্তু আমলের সাথে হারাম যেন মিশ্রিত না হয়। আপনি দিনে 10 বার কোরআন খতম করেন, লাভ হবে না যদি আপনি মানুষের সামান্য করে 1 টাকা মেরে খান। আপনার ওই বান্দার হক নষ্ট করার কারণে এই যে নেকির কাজ, এগুলি কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কারণ যতদিন পর্যন্ত ওই লোকটার কাছ থেকে আপনি ক্ষমা নিতে পারতেছেন না, ততদিন পর্যন্ত কি হবে, আপনার এই পাপটা থেকেই যাচ্ছে, আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, এই সমস্ত পাপীদের সাথে আমি আমার মাঝখানে একটা পর্দা দিব, অন্তরায় করে দিব, তাদেরকে দূরে সরে দিব। তারপরে কি হবে, সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। এরপরে তাদেরকে কি করা হবে, জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। এরপর তাদেরকে বলা হবে, এই যে দেখো, এইটা হচ্ছে সেই দিন, যেই দিনকে তোমরা দুনিয়াতে অস্বীকার করেছিলে, যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করেছিলে, যেই পরকালকে, কিয়ামত দিবসকে, কিয়ামতের দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার সামনে হিসাব দিতে হবে, এইটাকে তোমরা যে অস্বীকার করেছিলে, এখন দেখো, এখন তুমি ওই শাস্তিতে ভোগ করতে থাকো, যেটাকে তুমি দুনিয়াতে অস্বীকার করেছিলে। সরাসরি আল্লাহ তাআলা একেবারে আপনাকে আমাকে ডাইরেক্ট সম্বোধন করে বলেছেন। এরপর আল্লাহ তাআলা এর বিপরীতে যারা ভালো মানুষ তাদের ব্যাপারে বলেছেন,
কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন, নিশ্চয় জেনে রাখো ইন্না কিতাবাল আবরার, ভালো মানুষদের তারা যে কর্ম করেছে সেই কর্ম লেখাগুলি কোথায় থাকবে? ইল্লিয়িনে থাকবে। খারাপদের গুলো কোথায় থাকবে? হিসাব নিকাশ কোথায় থাকবে? সিজ্জিন। আর ভালো মানুষের আমল এটা কোথায় থাকবে? ইল্লিয়িন। ওমা আদরাকা মা ইল্লিয়ুন। এরপরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে নবী আপনি কি জানেন ইল্লিয়ুন কি জিনিস? কিতাবুল মারকুম, এটা হচ্ছে একটা লিখিত সুসজ্জিত কিতাব। ইয়াশহাদুহুল মুকাররাবুন, এটা শুধুমাত্র তারাই দেখতে পাবে যারা আল্লাহ তাআলার নিকটে গিয়েছে, মুমিন তাকওয়া অর্জন করেছে, আল্লাহ তাআলার নৈকট্য হয়ে বাদী, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে, এই বান্দারাই তাদের ওই কিতাবটা, সফলতার কিতাবটা দেখতে পাবে। যারা পাপ করেছে তারা পাবে না। একটা সহজ উদাহরণ দিই, আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার রেজাল্ট খুব ভালো আসছে, দেখলে কেমন লাগবে? খারাপ লাগবে না ভালো লাগবে? খুশি লাগবে যে আমি প্লাস পাইছি, গোল্ডেন পাইছি, মেডিকেলে চান্স পাইছি, ইঞ্জিনিয়ারিং চান্স পাইছি। তো দুনিয়াতেই এত ভালো লাগে, তার পরকালে যখন আপনি দুনিয়ার সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা সবকিছু সহ্য করে যখন আপনি হকের পথে ছিলেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, কোমল আচরণ করেছেন, এই কষ্টের বিনিময়ে যখন আল্লাহ তাআলা আপনাকে লিখিতভাবে সার্টিফিকেট দিবে যে তুমি জান্নাতি, তুমি আমার নিকটে এসেছো, আমি তোমার উপর খুশি হয়েছি, তখন সেটা দেখে আপনার কেমন লাগবে? এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইয়াশহাদুহুল মুকাররাবুন। আর এই যে আপনার সফলতা, এই যে আপনার যে উজ্জ্বল ভবিষ্যৎ সামনে জান্নাত অপেক্ষা করতেছে, আপনাকে জান্নাতে দেওয়া হবে, এই যে সফলতার সার্টিফিকেটটা, এটা আপনি দেখতে পাবেন। আর আপনার মুত্তাকি বান্দা যারা আছে তারা দেখতে পাবে, যারা পাপাচারী, ফাসিক, বদমাশ তারা দেখতে পাবে না, তাদেরকে আল্লাহ তাআলা আগেই সাইড করে জাহান্নামে ফেলে দিবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলি যদি আপনি আমি দুনিয়াতে অনুধাবন করতে না পারি, তাহলে আপনার আমার সামনে অন্ধকার ছাড়া কিছুই আসবে না। আল্লাহ তাআলা খুব সহজ ভাষায়, দেখেন আমি যে পড়তেছি একবারে ইজি, কোনো ব্যাখ্যাও করা লাগতেছে না, পুরো কোরআনটাই আল্লাহ তাআলা সহজ ভাষায় নাযিল করেছেন যেন মানুষ বুঝতে পারে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন, আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি যেন মানুষ সহজে বুঝতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা এমন এমন কিছু বিষয় এই কোরআনে নাযিল করেছেন যেটা অন্য কোনো ভাষায় সহজে বোঝানো সম্ভব না, কিন্তু আরবিতে এটা সহজে বোঝানো সম্ভব। আপনি আরবি না বুঝেন সমস্যা নাই, কিন্তু কোরআনটা যদি আপনি অনুবাদ করেন বুঝতে পারবেন। আপনি কারো কাছ থেকে একটু অনুবাদটা শুনবেন, বুঝতে পারবেন কঠিন এখানে কিছু নেই। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, এরপরে তাদের তো আমলনামায় লেখা হলো আপনি সার্টিফিকেট, আপনি জান্নাতি, সবকিছু লেখা হলো। এখন আপনি কোথায় থাকবেন আল্লাহ তাআলা সেটাও বলে দিচ্ছেন। তারা অশেষ নিয়ামত জান্নাতের ভিতরে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা উচ্চ দামি বড় সোফায় বসে সবকিছু দেখতে থাকবে। তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, তাদের মুখমণ্ডল কি হবে? উজ্জ্বল হবে, আলোকিত করবে। ইউসকাউনা মিন রাহিকিন মাখতুম, তাকে রাহিকে মাখতুম থেকে পান করানো হবে। রাহিকে মাখতুম কি? খিতামুহু মুস্ক, এটা এমন একটা, এটাকে আমরা বলতে পারি সিপি আটার বোতল, এমন একটা বোতল যেটা সিপি আটানো আছে, মুক্তা লাগানো আছে, এর আগে কেউ কখনো পান করে নাই। কিয়ামতের দিন মানুষের পিপাসা এত বেশি হবে, মানুষ এত অবস্থায়, কঠিন অবস্থায় যাবে, সেই সময় এই সমস্ত মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ তাআলা কি পান করাবেন? রাহিকে মাখতুম থেকে পান করাবেন, যেটা হবে মিষ্টি সুগন্ধিযুক্ত। এটা একটা পানীয়, যে পানিটা পান করলে আপনার আর কখনো কি হবে না? পিপাসা লাগবে না। আপনি প্রচন্ড গরমে, রোদে, আপনার তাপে মাথা একেবারে মাথা থেকে পা করে ঘামতে ঘামতে শেষ, মাথার তালু মনে হচ্ছে মগজ গলে গেছে, এই অবস্থায় আপনাকে যদি এক গ্লাস ঠান্ডা পানি দেওয়া হয় কেমন লাগবে? এটা তো দুনিয়াতে, আমার তো খুব ভালো লাগে, মনে হচ্ছে যে না পোলাও বিরিয়ানি রাখো ওইদিকে, দুনিয়ার সবচেয়ে দামি খাবার বাদ দাও, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও, ওই সময় আমি এটাই চাবো। তাহলে এই দুনিয়াতে এই অবস্থা, ওই সময় যেই সময় প্রচন্ড তাপ সূর্য নেমে আসবে, সেই সময় আল্লাহ তাআলার বিশেষ পদ্ধতিতে বানানো বিশেষ বান্দাদের জন্য আল্লাহ তাআলা যখন এই এমন পানীয় পান করাবেন, যেই পানীয় এর আগে কখনো খায় নাই, যেই পানীয় কেউ কখনো দেখে নাই, যেটা দুনিয়াতে কল্পনা করা সম্ভব না, সেটা তাদেরকে পান করানো হবে। আর সেটা কাদেরকে পান করানো হবে? যারা দুনিয়াতে আল্লাহর হক, বান্দার হক ঠিক মতো আদায় করেছে, যারা দুনিয়াতে তাকওয়া অর্জন করেছে, তাদেরকে আল্লাহ তাআলা পান করাবেন। খিতামুহু মিস্ক, এটা কি করা থাকবে? এটা
একেবারে বন্ধ করা থাকবে। অতএব হে আমার বান্দারা, তোমরা পরকালে কিয়ামতে আল্লাহ তাআলার কাছ থেকে এই জিনিসটা পাওয়ার জন্য কি করো? দুনিয়াতে প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? বেশি কে কত সুদ খাইতে পারে, এই প্রতিযোগিতা না, এর উল্টা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা আল্লাহ তাআলার জান্নাতের দিকে যাওয়ার জন্য, আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য কি করো? বেশি বেশি প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিসের প্রতিযোগিতা করতে বলেছেন? বেশি বেশি নেকির কাজ করার জন্য প্রতিযোগিতা করতে বলেছেন। বেশি বেশি বান্দার হক ঠিকমতো আদায় করার জন্য প্রতিযোগিতা করতে বলেছেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, মানুষের জন্য মানুষ, মানবতা, এই সমস্ত যত ভালো কাজ আছে এগুলি বেশি বেশি করার জন্য প্রতিযোগিতা করতে বলেছেন। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? এইভাবে চলতে হবে, এমন ভাবে চলতে হবে যেন আমরা পরকালে আল্লাহ তাআলার কাছে এই নিয়ামতগুলি পেতে পারি। পরকালে যেন আপনার আমার চেহারা যেন উজ্জ্বল হয়, পরকালে আপনার আমার চেহারা যেন কালো না হয়, মলিন না হয়। দুনিয়াতে আপনি একবার ব্যর্থ হবেন, মুখটা কালো হবে, আবার চেষ্টা করবেন, আপনার সফল হওয়ার সম্ভাবনা আছে, মুখ আপনার উজ্জ্বল হবে, সুনাম হবে, টাকা পয়সা আসবে। কিন্তু ওইখানে যদি মুখ মলিন হয়, ওইখানে যদি আপনার চেহারা যদি কালো হয়, ওইখানে গিয়ে যদি আপনি ফেল মারেন, তাহলে আপনার পাশ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। সেদিন আল্লাহ তাআলা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার জন্য সুপারিশ করার অনুমতি দেন, তাহলে সুপারিশে হয়তো বেঁচে যেতে পারেন। যদি আল্লাহ তাআলা বিশেষ রহমতে আপনাকে বাঁচিয়ে দেয়, তাহলে বেঁচে যেতে পারেন। কিন্তু যদি আল্লাহ তাআলা বিশেষভাবে রহমত না করে, যদি আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষে সেদিন যে শাফায়াত না করে, তাহলে আপনি কোথায় যাবেন? নিশ্চিতভাবে জাহান্নামে যাবেন। জাহান্নামের আগুন কতটা কঠিন এটা বলে বোঝানো সম্ভব না। জাহান্নামে যা পান করানো হবে, ওয়াসুকুমা আন হামিমান ফাকাতামাহুম, সেই দিন তাদেরকে এমন গরম পানি পান করানো হবে, তখন তারা পানির পিপাসায় পানির জন্য চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে, তখন তাদেরকে পানি পান করানো হবে। ওই পানি খাওয়ার সাথে সাথে কি হবে? মা আন হামিমা, এমন গরম পানি, খাওয়ার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়ি গরমের কারণে, অতি তাপের কারণে ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কুল্লামা বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখন এই জাহান্নামী ব্যক্তিদেরকে আগুনে পুরাতে 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 তার শরীরের এই চামড়াগুলি যখন পুড়ে অঙ্গার হয়ে যাবে, এমন অবস্থায় পৌঁছে যাবে যে সেটা আর পুরার যোগ্য নয়। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই তাদের এই চামড়াগুলি, শরীরের চামড়াগুলি পুড়তে পুড়তে একবারে শেষ পর্যায়ে পৌঁছে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, তখন আমি কি করব? তাদের এই চামড়াগুলিকে আবার পরিবর্তন করে নতুন চামড়া লাগাই দিব, যেন সে স্থায়ীভাবে আমার জাহান্নামের শাস্তি যেন ভোগ করতে থাকে। অতএব আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই শাস্তি আপনার আমার সহ্য করার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। সামান্য একটা আগুনের কাছে গিয়ে একটু দাঁড়ান, ম্যাচের কাঠি জ্বালানোর পরে সেই আগুনটাতে একটু আঙুল দিয়ে দেখেন রাখতে পারেন কিনা। আর জাহান্নামের আগুন, সেখানে আপনার পুরো শরীর থাকবে, পুরো বডি থাকবে, সবকিছু আপনার জাহান্নামের আগুনের মধ্যে থাকবে। সেদিন কি আপনি আমার সহ্য করতে পারবো? পারবো না। কাজেই দুনিয়াতে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাআলার সামনে নিজেকে ছোট মনে করতে হবে। হে আল্লাহ, তোমার রহমত ছাড়া, তোমার দয়া ছাড়া, তোমার মাগফিরাত ছাড়া আমার যাওয়ার কোনো উপায় নেই। তুমি আমাকে যা ধন দৌলত দিয়েছো সব তোমার দেওয়া, তুমি আমাকে যা সম্পদ দিয়েছো সব তোমার দেওয়া, তুমি আমাকে যে জ্ঞান বিবেক দিয়েছো সব তোমার দেওয়া, তুমি আমাকে যে স্বাস্থ্য দিয়েছো সব তোমার দেওয়া, তুমি আমাকে যে পাওয়ার দিয়েছো সব তোমার দেওয়া, আমার কিচ্ছু নাই। অতএব দুনিয়াতে আমি কিচ্ছু নই। তুমি যখন চাইলে আমার কাছ থেকে সব কেড়ে নিতে পারো, যখন মন চায় তখনই আমাকে মৃত্যু দিতে পারো। এইরকম ভাবে নিজেকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহর সামনে পেশ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, আপনার দ্বারা পাপ কাজ করা থেকে বিরত আল্লাহ রাখবেন। আপনি যখন আল্লাহকে বারবার মনে করবেন, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে তার সঠিক যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। র‍্যাব, পুলিশ বাহিনীদের, গোটা পৃথিবীর বাহিনীদের সবসময় আপনাকে পাপ কাজ থেকে বাঁচানো যাবে না। আপনি যদি নিজে যদি পাপ থেকে বিরত না থাকেন, আমি যদি নিজে যদি পাপ থেকে বিরত না থাকি, আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে গোটা পৃথিবীর সমস্ত র‍্যাব, সমস্ত পুলিশ বাহিনী, FBI, মোসাদ, কি কি যা আছে, এরা কখনোই আপনাকে আমাকে সমস্ত পাপ থেকে বিরত রাখতে পারবে না। অতএব আপনাকে আমাকে আল্লাহর প্রতি, আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য, এগুলিকে ঠিক রেখে আপনাকে আমাকে চলতে হবে। যখন আমি এইভাবে করে চলবো, ইনশাআল্লাহ আপনার আমার দ্বারা পাপ
কম হবে, বান্দার হক নষ্ট হবে না। এবং তখনই আমরা ইন্নাল আবরারা লাফি নাঈম, আবরার ব্যক্তি, যারা ভালো ব্যক্তি, যাদেরকে জান্নাতে নিয়ামতের ভিতরে রাখা হবে, যাদের মুখটা উজ্জ্বল হবে, যাদের চেহারা আলোকিত হবে, যাদের শরীরটা আলোকিত হবে, ওই আলোকিত ব্যক্তিদের মধ্যে সেদিন আপনি আমি ঠাঁই পাবো। আর যদি আমরা এই কাজটা না করি, ওজনে মানুষকে ঠকাই, মানুষের সাথে আমরা খারাপ ব্যবহার করি, মানুষকে ক্ষতি করি, এরপর শিরক করে বিরাট করি, যাবতীয় কাজ যেগুলো ইসলাম হারাম করেছে, এই কাজগুলো যদি আপনি আমি করতে করতে মারা যাই, তাহলে আমরা কাদের সাথে থাকবো? ওই ব্যক্তিদের সাথে থাকবো যাদের মুখটা মলিন হবে, যাদের চেহারা উজ্জ্বল হবে না, কালো অন্ধকার হয়ে থাকবে, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে, ওদের সাথে আপনাকে আমরা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝার, হাদিস বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون